ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে ঈমানের পরেই নামাজের স্থান, যা একজন মুসলমানের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মহান আল্লাহ তাআলার সাথে বান্দার সরাসরি কথোপকথন, আধ্যাত্মিক সংযোগ এবং স্রষ্টার প্রতি আনুগত্য প্রকাশের সর্বোত্তম মাধ্যম। কোরআন ও হাদিসে নামাজের গুরুত্ব, তাৎপর্য এবং নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে প্রায় ৮২ বার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নামাজের কথা উল্লেখ করা হয়েছে, যা এর অপরিসীম গুরুত্বকে নির্দেশ করে। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে নামাজ কায়েম করার জন্য জোর দিয়েছেন। নামাজের অন্যতম প্রধান উদ্দেশ্য হল আল্লাহকে স্মরণ করা। আল্লাহ বলেন, এবং আমার স্মরণার্থে নামাজ কায়েম কর। সূরা তহা আয়াত ১৪। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে আদায় করা নামাজ মানুষকে পাপ কাজ থেকে দূরে রাখে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। আল্লাহ তাআলা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তার সাহায্য চাইতে বলেছেন। তিনি বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। নামাজকে নির্দিষ্ট সময়ে আদায় করা মুমিনদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর একটি সময়ানুবর্তী ফরজ। সূরা আন-নিসা আয়াত ১০৩। যদিও কোরআনে সরাসরি ৫ ওয়াক্ত নামাজের নাম উল্লেখ নেই, তবে বিভিন্ন আয়াতে তার সময়সীমার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ সূরা হুদে ১১৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আর তুমি নামাজ কায়েম করো দিনের ২ প্রান্তে ও রাতের প্রথমাংশে। এছাড়াও সূরা রুমের ১৭ এবং ১৮ নম্বর আয়াতে সকাল, সন্ধ্যা, দুপুর এবং অপরাহ্নের সময়ের কথা উল্লেখ করা হয়েছে, যা ৫ ওয়াক্ত নামাজের সময়সীমাকে নির্দেশ করে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, কাজ এবং অনুমোদনের মাধ্যমে নামাজের গুরুত্ব, ফজিলত ও প্রয়োগ পদ্ধতি শিখিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম ৫টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং রমজানের রোজা রাখা। বুখারী ও মুসলিম। এই হাদিস অনুযায়ী নামাজ হল ইসলামের দ্বিতীয় প্রধান স্তম্ভ। কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ সঠিক হয়, তাহলে তার অন্যান্য আমলও সহজ হয়ে যাবে। আর যদি নামাজ ত্রুটিপূর্ণ হয়, তাহলে অন্যান্য আমলও ক্ষতিগ্রস্ত হবে। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উপমার মাধ্যমে নামাজের ফজিলত বর্ণনা করেছেন। তিনি বলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সে তাতে দৈনিক ৫ বার গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন, না। তিনি বললেন, ৫ ওয়াক্ত নামাজের উদাহরণও ঠিক তেমনি। এর মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহসমূহ ধুয়ে মুছে দেন। বুখারী ও মুসলিম। সিজদা অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। ৫ ওয়াক্ত নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময় উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার। প্রথমে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, যা পরে কমিয়ে ৫ ওয়াক্ত করা হয়, কিন্তু এর সওয়াব ৫০ ওয়াক্তের সমান রাখা হয়েছে। নামাজ পরিত্যাগের পরিণতি। ইসলামে ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ বা বড় পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছেন। তিনি বলেছেন, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। মুসলিম। এর দ্বারা বোঝা যায় নামাজ ত্যাগ করা ঈমানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। সবশেষে নামাজ শুধু কিছু শারীরিক নড়াচড়া উচ্চারণের সমষ্টি নয়, বরং এটি একাগ্রতা, ভক্তি এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের এক সমন্বিত ইবাদত। কুরআন ও হাদিসের নির্দেশনা অনুযায়ী নামাজ প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের অপরিহার্য কর্তব্য, যা দুনিয়া ও আখিরাতে সাফল্য বয়ে আনে।